আল্লাহর নবী বলেন এই লোকগুলো বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে ঢুকবে। নবীজি বলেন আর ওই যে ডান হাতের ভিতরে যে আংটিটা আছে ওই আংটিটা দিয়া আরেক শ্রেণীর মানুষের কপালের সামনে ধরবে। তাদের কপালের সামনে ধরার সাথে সাথে তাদের কপালের ভিতরে মুমিন একটা লেখা উঠবে। আল্লাহর নবী বলেন যাদের কপালের ভিতরে সেদিন মুমিন লেখাটা হবে, ওই কিয়ামতের ওই দিন এই লোকগুলো যখন এই দুনিয়া থেকে ইন্তেকাল করবে, যখন কবরে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহর নবী বলেন এই লোকগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে। এটা কিয়ামতের একটা বড় আলামত। আল্লাহর নবী বলেন কিয়ামতের আরেকটা বড় আলামত, কিয়ামতের আগে মুহূর্তে পৃথিবীতে একটা ধোঁয়া প্রকাশিত হবে। এটা একটা ভাইরাস, করোনা ভাইরাসের চাইতেও এটা একটা মারাত্মক ভাইরাস। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মুহূর্তে সিরিয়ার জমিন থেকে একটা আগুন বের হবে। এই আগুনটা সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করে সিরিয়ার জমিন পর্যন্ত নিবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগ মুহূর্তে বাদশা জুলকারনাইন যে ইয়াজুজ মাজুজকে প্রাচীরের ভিতরে আবদ্ধ করে রেখেছিলেন, ইয়াজুজ মাজুজ সারা পাবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, তারা পৃথিবীতে আগমন করবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের আবির্ভাব ঘটবে, দাজ্জাল এই পৃথিবীতে আসবে। আল্লাহর নবী বলেন এই দাজ্জাল পৃথিবীতে আসার পরে মাত্র 40 দিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে। এই 40 দিনে দাজ্জাল এত ক্ষমতাওয়ালা হবে, আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়ে পাঠাবেন। এই দাজ্জাল এই 40 দিনে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ মেরু, দক্ষিণ থেকে উত্তর মেরু, পুরা পৃথিবী এই 40 দিনে দাজ্জাল বিচরণ করবে, ঘুরবে। এই 40 দিন মাত্র দাজ্জাল বাঁচবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। আল্লাহর নবী বলেন এই 40 দিন দাজ্জাল পৃথিবীতে বিচরণ করবে। দাজ্জালকে আমার আল্লাহ এই পরিমাণ ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাবেন, দাজ্জাল যদি একটা মরুভূমির জমিন দিয়েও যদি এরা হেঁটে যায়, যেই জমিনের ভিতরে জীবনে কোনোদিন ঘাসপালা জন্ম নেয় নাই, দাজ্জাল হেঁটে যাবে, সাথে সাথে জমিনটা উর্বর জমিন হয়ে যাবে, সাথে সাথে ওই জমিনের ভিতরে গাছপালা হয়ে ফল ধরা শুরু করবে। এমন ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা দাজ্জালকে দুনিয়াতে পাঠাবেন। তবে দাজ্জাল এসে দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়ার সবগুলো মানুষকে বেঈমান বানায়া ফেলতে চাইবে। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ঈসাকে দুনিয়াতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে দাজ্জালের সাথে মরণপণ যুদ্ধ করবে। মুসলমান আপনারা অনেকেই জানেন, ইহুদিরা দাবি করে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলছে। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহর কোরআন বলে ইহুদিরা আল্লাহর নবী ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কাছে আকাশে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে দাজ্জালের সাথে যুদ্ধ করবে, দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে একটা রাজ কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষগুলোকে তখন শাসন করবেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফওয়ালা শাসক থাকবেন, বাদশা থাকবেন। আর যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ হয়ে যারা প্রজা সাধারণ থাকবে, এরাও সবাই ইনসাফগার হবে, এদের ভিতরে একজনও বেঈমান থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদেরকে একটা হাদিসের কিতাব পড়ানো হয়। এই কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। এই কিতাবের শুরুতে একটা হাদিস আনা হয়। এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়, আবার উম্মুল হাদিসও বলা হয়। এই হাদিসের ভিতরে আসছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরত ওমর বলেন, একদিন আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এইভাবে বসা ছিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। হযরত ওমর বলেন, এমন সময় হঠাৎ আমরা দেখতে পেলাম একজন আগন্তুক এসে নবীজির সামনে বসে গেলেন। একজন লোক এসে নবীজির সামনে বসে গেলেন। ওমর বলেন, যে লোকটা নবীজির সামনে এসে বসছে, এমন লোক আমি আমার জীবনে মক্কায় কোনোদিন দেখি নাই, মদিনার ভিতরেও আমি কোনোদিন দেখি নাই। হযরত ওমর বলেন, আমি গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রইলাম। আমি দেখলাম যেই লোকটা নবীজির সামনে আসছেন, তার গায়ের ভিতরে যেই জামা, যেই পোশাকটা রয়েছে, এই পোশাকটা সাদা। মাথার ভিতরে যেই পাগড়ি, পাগড়িটাও সাদা। পরনের ভিতরে যেই জুতাগুলো আছে, জুতাগুলো সাদা। হযরত ওমর বলেন, এমন একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি, যার শুধু মাথার চুলগুলো ছিল কালো, তার চেহারাটাও ছিল বড় লাবণ্যময়, বড় সুন্দর। এমন একজন সুন্দর ব্যক্তি সাদা পোশাক পরিহিত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে গেলেন। হযরত ওমর বলেন, আশ্চর্যের ব্যাপার হলো, ওই লোকটা যখন নবীজির সামনে এসে বসছেন, নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগায়া বসছেন। আবার নবীজির উরু মুবারকের উপরে তার দুইটা হাত রেখে বসে গেলেন। ওমর বলেন, এই দৃশ্যটা দেখি আমার কাছে ভালো লাগতেছিল না, কিন্তু নবীজি যেহেতু তাকে কিছু বলতেছি না, এই কারণে আমিও তাকে কিছু বলতে সাহস পেলাম না। হযরত ওমর বলেন, আমি গভীর মনোযোগ দিয়ে লোকটার দিকে তাকায় রইলাম। পরক্ষণে আমি দেখলাম লোকটা নবীজির হাঁটু মুবারকের উপরে হাত রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম। পয়গম্বর, আমি একটু আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই, আপনি একটু আমাকে ইসলাম সম্পর্কে জানান। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো আন তুমিনা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুম। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো আমাকে শেষ নবী হিসাবে, আমাকে আল্লাহর রসুল হিসাবে মানা। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো সামর্থ্য থাকলে হজ করা। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো রমজান মাসের রোজাগুলো রাখা, এগুলোর নাম হলো ইসলাম। এ মুসলমান, হযরত ওমর বলেন, এই প্রশ্নের জবাব যখন পয়গম্বর দিয়ে দিলেন, তিনি আবার পয়গম্বরকে প্রশ্ন